হ্যালো ফ্রেন্ডস, তো আজকের এই সেটটি ডব্লিউবিপি, কেপি, ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 16 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে 2022 সালের বার্মিংহামে কমনওয়েলথ গেমের পদক তালিকায় ভারতের স্থান কত নম্বর ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ৪৪তম স্থানে ছিল হচ্ছে ভারত। এই বার্মিংহামের কমনওয়েলথ গেমে মোট 61টি পদক জিতেছিল ভারত, তার মধ্যে 22টি সোনা ছিল, রূপো ছিল 16টি এবং ব্রোঞ্জ ছিল 23টি। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে ভারতের প্রধান বিচারপতির নাম কি? তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। অপশান এ হবে সঠিক উত্তর। এর আগে ছিল, মানে এটি হচ্ছে 50তম বিচারপতি, এর আগে ছিল হচ্ছে উদয় উমেশ ললিত। এই ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় 9 নভেম্বর 2022 সাল থেকে এই দায়িত্ব পালন করছে। ইনি এখন বর্তমানে 50তম বিচারপতি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজ্য বা ভারতের কোন রাজ্যকে এগ বাউল অফ এশিয়া নামে পরিচিত বা বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশকে এগ বাউল অফ এশিয়া বলা হয় বা নামে পরিচিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডায়নামো শক্তিকে কোন রূপ থেকে কোন রূপে রূপান্তরিত করে? ডায়নামো শক্তিকে কোন রূপ থেকে বা কিস থেকে কিসে রূপান্তরিত করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে ডায়নামো। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মহিলা প্রথমবার 2বার এভারেস্ট জয় করেছিল? বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম, আমাদের ভারতের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেছে বাচেন্দ্রী পাল। এখানে প্রশ্ন আসে যে কোন মহিলা প্রথমবার 2বার এভারেস্ট জয় করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সন্তোষ যাদব। সন্তোষ যাদব হচ্ছে হরিয়ানার বাসিন্দা। তিনি 1992 সাল এবং 1993 সাল পরপর 2 বছর এই মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? 6 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্রান্সের লিওতে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 27শে সেপ্টেম্বর। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর থেকে আইপিএল শুরু হয়? 8 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর থেকে আইপিএল শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2008 সাল থেকে। 2008 সালের আইপিএলে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে ফাইনাল হয়েছিল, সেখানে রাজস্থান রয়্যালস জয়লাভ করেছিল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভলিবলে কতজন খেলোয়াড় লাগে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 6 জন। নেক্সট 10 নম্বর প্রশ্ন হচ্ছে কানহা ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? কানহা ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মধ্যপ্রদেশে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী বা কিসের জন্য মিনামাটা রোগ হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পারদের জন্য। 12 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের শরীরের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? মানুষের শরীরের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্লীহা। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের শরীরের অস্থি সন্ধিগুলো কিসের সাথে যুক্ত থাকে? মানুষের শরীরের অস্থি সন্ধিগুলো বা অস্থিগুলো কিসের সাথে যুক্ত থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, লিগামেন্টের সাথে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিলুপ্ত নয়? 4টে অপশানের মধ্যে থেকে কোনটি বিলুপ্ত নয়, মানে এখনও পর্যন্ত দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গোসাপ। তারপরে বাকি এই 3টি বিলুপ্ত, একমাত্র গোসাপ এখনও পর্যন্ত দেখা যায়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পিঁপড়ের হুলে নিচের কোন অ্যাসিড থাকে বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তো এই 4টে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফার্মিক অ্যাসিড। নেক্সট 16 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাভাবিক উষ্ণতায় নিচের কোনটি একটি তরল ধাতু? 4টে অপশানের মধ্যে থেকে কোনটি স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রোমিন। নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে মায়োপিয়া কোথায় হয়? মায়োপিয়া রোগটি কোথায় হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চোখে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন হচ্ছে শাবল কোন শ্রেণী লিভার?
শাবল কোন শ্রেণীর লিভার? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, প্রথম শ্রেণীর লিভার হচ্ছে শ্রাবল। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে 1 নিউটন সমান কত ডাইন? 1 নিউটন সমান কত ডাইন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 10⁵। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নতুন 50 টাকার নোটে নিচের কোনটির ছবি থাকে? 4টা অপশানের মধ্যে থেকে কোনটির ছবি ভারতের নতুন 50 টাকার নোটে থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হাম্পির ছবি। অপশান বি হবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন হচ্ছে সব থেকে বেশি শ্রমিক লাগে ভারতের কোন শিল্পে? 4টে শিল্পের মধ্যে থেকে কোন শিল্পে সব থেকে বেশি শ্রমিক লাগে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, কার্পাস শিল্পে। নেক্সট 22 নম্বর প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প কোন বছর শুরু হয়? কন্যাশ্রী প্রকল্প শুরু হয়েছিল হচ্ছে 2013 সালে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন হচ্ছে এখন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আছে কয়টি? এখন ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল আছে কয়টি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 28টি রাজ্য আছে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ব্রিটেন থেকে। নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে সূর্যের সর্বাপেক্ষা বাহিরের স্তর কোনটি, বা সূর্যের বাহিরের স্তরের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, করোনা বলা হয়। সূর্যের বাহিরের স্তরের নাম হচ্ছে করোনা। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।